প্রথমত যেটা সাকিব ভাইয়া বলেছেন এবং এটা আমি এই 15 বছরে বহুবার আমি বলেছি, সেটা হচ্ছে যে আমি বিশেষ করে জার্নালিস্ট আমাদের যে ভাই বোনরা আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কখনোই প্লিজ ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ডস আপনারা কখনো বিডিআর বিদ্রোহ কথাটা লিখবেন না। এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা খুব পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে, কিন্তু বারংবার এটা লেখার ফলে, বারংবার এটা বলার ফলে এই হত্যাকাণ্ড শব্দটা কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন কথা বলি আমি কিন্তু কখনো কাউকে বলি না যে আমার বাবা মারা গেছেন, আমার বাবা হি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ইজ ডেড, হি ইজ ডিজিজড। নো, হি ওয়াজ কিলড, হি ওয়াজ অ্যাসাসিনেটেড। লেট দিস বি অন রেকর্ড। বিভিন্ন সময়ে কিছু অপপ্রচার এবং মিথ্যা সংবাদ প্রচারের কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের, আমার ভাই বোনরা যারা এখন ছোট, তারা হয়তো তখন সেই মেমোরিটা হয়তো তারা পাননি। আমরা যারা মাঝামাঝি সময় ছিলাম আমরা কিন্তু পেয়েছি। আমাদের মা বাবাদেরকে, আমাদের মাদেরকে, আমাদের আন্টিদেরকে কিন্তু আমরা প্রচুর জায়গায় হেনস্থা হতে দেখেছি। ঠিক আছে, একটা মৃত্যু হওয়ার পরে খবরের শিরোনাম এটা হওয়া উচিত না যে তারা সরকার থেকে কতটুকু ক্ষতিপূরণ, কতটুকু টাকা, কতটুকু জমি, কতটুকু সম্পদ পেয়েছে। একটা সম্পদ দিয়ে কখনো কারো বাবা, কারো মা, কারো সন্তান হারানোর কষ্ট চাপা দেওয়া যায় না।